আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ২০১৯ সালের ঢাকা বোর্ডের এইচএসসি ইংরেজি ২য় পত্রের প্রশ্ন সমাধান কমপ্লিটিং সেন্টেন্স অংশের। কমপ্লিটিং সেন্টেন্স অংশ এটি খুবই সহজ। এগুলো যদি তুমি নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে এই যে রিপিট যে কোয়েশ্চেন গুলো আসে, একই কোয়েশ্চেন বারবার আসে, সেগুলো তুমি সহজেই পরীক্ষায় উত্তর করতে পারবে। তো চলো শুরু করা যাক। We are late. আমাদের দেরি হয়ে গিয়েছে। The class will start soon. ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে। Walk fast lest. এই যে lest যে আছে, lest থাকার কারণে পরের স্ট্রাকচারটা হবে lest শব্দের অর্থ হলো না হলে, নইলে। Walk fast. দ্রুত হাঁটো। না হলে কি হবে? আমরা ক্লাস মিস করব। যেহেতু এখানে ক্লাসের কথা বলা আছে। lest we should এর পরিবর্তে আমরা এখানে might ও দিতে পারি। We should miss the class. There goes a proverb that. তো এখানে যদি থাকে proverb মানে হচ্ছে প্রবাদ। তো যেহেতু proverb মানে প্রবাদ, তাহলে আমাকে পরের বাক্যটা দেখতে হবে যে কি বলছে এখানে। We must make proper use of time. আমাদের অবশ্যই সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তো সময়ের সঠিক ব্যবহার করতে হবে এইটা যেহেতু বলছে, তার মানে আমাদের এখানে এমন একটা প্রবাদ দিতে হবে যে প্রবাদটা সময়ের সঠিক ব্যবহারের কথা বলা আছে। তো এরকম একটি প্রবাদ হলো সময়ের ১ ফোর অসময়ের ১০ ফোর। তাহলে এটার ইংরেজি হলো a stitch in time, a stitch in time saves 9. এখানে একটা প্রশ্ন আসতে পারে, এখানে 9 আসলো কেন? মানে এখানে বোঝাচ্ছে মূলত প্রবাদ বাক্যে স্টিচ মানে হচ্ছে সেলাই বা ফোর। তাহলে আমি যদি সময়ের মধ্যে ১ ফোর দেই, তাহলে আমাকে বাকি যে ৯ টি ফোর দেওয়া আছে সেটি দেওয়া লাগবে না। এইজন্য বলছে সময়ের ১ ফোর অসময়ের ১০ ফোর। The condition of মিতু's father was not well. মিতুর বাবার অবস্থা ভালো ছিল না। If I knew his mobile number, যদি আমি তার ফোন নাম্বার জানতাম, তাহলে আমি তাকে ফোন করতাম। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনালের সূত্র অনুসারে প্রথম অংশটি if যুক্ত অংশ যদি past indefinite হয়, পরের অংশটি হবে future in the past। তার মানে হচ্ছে আমি তাকে ফোন করতাম। তাহলে সাবজেক্ট ফিচার ইন দ্য পাস্ট মানে হচ্ছে উইল এর রুট, ভার্বের বেস ফর্ম I would call her. তাহলে আমি তাকে ফোন করতাম। এখানে তুমি বলতে পারো যে আমি তাকে হেল্প করতাম। I would help her, সেটাও হতো। Though বাংলাদেশ is a small country. যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, তাহলে although আছে মানে এটার বিপরীত তথ্য প্রকাশ করতে হবে। তাহলে we are proud of our world heritage site. যেহেতু এখানে বিশ্ব ঐতিহ্যের স্থাপনার কথা বোঝাচ্ছে, তার মানে এখানে একটি সহজ আমরা দিয়ে দেবো যে এটির অনেক it has many world heritage site. We are a free nation now. আমরা এখন মুক্ত দেশ, মুক্ত জাতি। 1971 is the year when we, এটি হচ্ছে খুবই সহজ। তাহলে ১৯৭১ সাল হচ্ছে সেই সাল যখন আমরা কি করেছিলাম? We got independence. যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এই ইন্ডিপেন্ডেন্স এর পরিবর্তে এখানে আমরা কিন্তু লিবারেশন ও দিতে পারি। লিবারেটেড দিতে পারি। স্বাধীন হয়েছিলাম। আরো দিতে পারি হচ্ছে we got freedom. English is an international language. You cannot get a good job. তাহলে আ ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। You cannot get a good job. তুমি ভালো চাকরি পাবে না যদি না তুমি ইংরেজি জানো। তাহলে এটা আমরা unless দিয়ে করতে পারি। Unless you know English well, you cannot get a good job. তাহলে unless you know English well, এইটাকে আমরা এখানে if কন্ডিশনাল এর দিয়েও করতে পারি, if বসিয়ে।
যদিও আনলেস দিয়েও কন্ডিশনাল বোঝায়। তাহলে ইফ ইউ ডু নট নো ইংলিশ ওয়েল। যদি তুমি ইংরেজি ভালো না জানো, ইউ ক্যানট গেট এ গুড জব। তাহলে তুমি ভালো চাকরি পাবে না। আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম। আমি ঘরের মধ্যে একটি বাক্স পেয়েছিলাম। দ্য বক্স ওয়াজ টু হেভি। এই যে টু আছে, টু হেভি, টু প্লাস অ্যাডজেক্টিভ আছে, তাহলে এখানে ফর যেহেতু দিয়ে দিয়েছে, তার মানে এখানে দিতে হবে ফর মি টু ক্যারি। টু প্লাস টু স্ট্রাকচার হয়, টু প্লাস টু স্ট্রাকচার হয়। তাহলে টু এর পরে একটা অ্যাডজেক্টিভ বসে, তারপরে আবার টু বসে। কিন্তু এখানে ফর যেহেতু প্রিপোজিশন দিয়ে দিয়েছে, তারপরে পরে পরে আমাদের এখানে মি অথবা যেকোনো একটা সাবজেক্ট দিয়ে দিতে হতো। যেহেতু এখানে আই বসাচ্ছে, যা আমি পেয়েছিলাম, সেজন্য আমি এখানে মি দিয়ে করব। আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার। আমি অনেক বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। হি কেম হিয়ার উইথ এ ভিউ টু। সে আমার কাছে এসেছিল উইথ এ ভিউ টু। কি উদ্দেশ্যে এসেছিল আমার কাছে? উইথ এ ভিউ টু এর পরে ভার্বের আইএনজি দিয়ে বসাইতে হবে স্ট্রাকচার, কারণ টুটা হচ্ছে এখানে প্রিপোজিশন। সে আমার কাছে এসেছিল। আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার। আমি বিপদে পড়েছিলাম। সে আমার কাছে এসেছিল কি? উইথ এ ভিউ টু হেল্পিং মি। সে আমাকে সাহায্য করতে এসেছিল। I can't recall his name. It is long since. তাহলে it is long since থাকলে এখানে আমরা বসায় দিব we met last. অনেকদিন হয়ে গিয়েছে আমাদের দেখা হয়। এখানে যদি it was long হতো, তাহলে আমরা we had met last দিতাম। since এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, since এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। Time will decide everything. সময় সকল কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নিবে। সময়ই ঠিক করে দিবে, সময় বলে দিবে। আমরা যে কথায় বলি যে সময়ই সবকিছু বলে দিবে। এটার ইংরেজি হচ্ছে টাইম উইল ডিসাইড এভরিথিং। ডু ইউর বেস্ট। তো এটা আমরা যেকোনোভাবে করতে পারি। টু স্টে ইন দ্য রাইট প্যাথ। তাহলে ডু ইউর বেস্ট টু স্টে ইন দ্য রাইট প্যাথ। তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবে সঠিক পথে থাকার। এটা অনেকভাবে করা যায়। ডু ইউর বেস্ট টু 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 ট্রাই টু লিভ হেলথি। ডু ইউর বেস্ট টু ওয়ার্ক হার্ড, এটাও হইতে পারে। তো এ পর্যন্তই। ধন্যবাদ।